মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। তুমি মানুষ ঠকানোর ব্যবসা করছো। লাস্ট বয়ফ্রেন্ডটা চেঞ্জ করতে গিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, তাই আইডিয়ার জন্য আমাকে একটু কল টল করছে। আমি তো রিসিভ করি না, এর জন্য টেক্সট করেছে। কি ভয়ঙ্কর মেয়ে। এই বাড়ির ছেলে মেয়েগুলো যতদিন না স্বাভাবিক জীবনে ফিরে আসছে, ততদিন আমি এই বাড়িতে এক গ্লাস পানিও খাবো না। আর তুমি আমাকে কেন বিয়ে করবে না আমি কিন্তু সেটাও বুঝতে পারছি, কারণ আমি তোমার থেকে সিনিয়র। তো যখন প্রেম করেছো তখন মনে ছিল না আমি তোমার থেকে সিনিয়র? এই নিউজটা ছাপা হবে। তুমি এখন যাও, পরে কথা বলছি। ভাইজান বসুন। আচ্ছা, অফিসের এই অবস্থা কেন? এত অপরিষ্কার অপরিচ্ছন্ন। দিস ইজ নট ডিজায়ার্ড। আমাদের ইমেজ ডিপেন্ড করে এই সমস্ত কিছু বিষয়ের উপরে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করানোর ব্যবস্থা করছো না কেন? ভাইয়া আসলে মানে আমি ওদেরকে বলি ঠিক মতো পরিষ্কার করতে, কিন্তু ওরা করে না। মানে ওরা তো আপনার এমপ্লয়ি, মানে মানে না সেটাও বিষয় না। অনেক বছর আগের ডেকোরেশন তো, মানে ইন্টেরিয়র তো, মানে এটা একটু চেঞ্জ করারও আসলে জরুরি। ভাইয়া আপনার কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ, মন ভালো থাকে কি করে? কেন ভাইয়া, কি হয়েছে? তোমার কথায় টিনের ঘর প্রজেক্ট করলাম, ওখানে তো এখনো 25% রিকভারি বাকি রয়ে গেছে। জি ভাইয়া, 25% বাকি ঠিক আছে, কিন্তু 75% তো হয়েছে। আর তাছাড়া ডোনারদের কাছ থেকে যা পেয়েছে তার মাত্র 50% ইনভেস্ট হয়েছে, আর বাকিগুলো তো। শোনো, এই যে পত্রিকা অফিসটা তোমাকে এখানে করে দিলাম, এই যে বছরের পর বছর লস করছো, এই টাকাটা আসছে কোত্থেকে? হ্যাঁ, সুখ উন্নয়ন ফাউন্ডেশন এভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন থাকবেই না। একটা জেলায় একটা পরিবার যদি এমন কোনো ঘটনা করে যে সে টাকাটা মেরে দিল, টাকাটা না দিয়ে সে পার পেয়ে গেল, তাহলে এটা একটা এক্সাম্পল হয়ে যাবে। সারা দেশের সমস্ত জেলায় এটা ছড়িয়ে পড়বে এবং লক্ষ লক্ষ ঋণ গ্রহীতা টাকা দেয়া বন্ধ করে দিবে। তখন তো আমাদের সমস্ত প্রজেক্টগুলো লাল বাতি চলে যাবে, একটাও তো থাকবে না। ফলে রিকভারির 1 টাকাও বাকি রাখা যাবে না। রিকভারির 1 টাকা তুলতে দরকার হলে 10 টাকা খরচ করবে। না ভাইয়া, 100% রিকভার হবে। আমি সেই ব্যবস্থা করব। টিনের ঘর প্রজেক্টের 1 টাকাও বাকি থাকবে না। এক্সকিউজ মি স্যার, স্যার আপনার ঢেঁড়স শুদ্ধটা কি এখন দিয়ে দেবো? বেশি দেরি করলে কিন্তু স্যার আপনাকে করলা সিদ্ধই খেতে হবে। ও অনশন, তাহলে আপনি খাচ্ছেন না। থ্যাংক ইউ। দাদা যান অনশন করতেছেন, করেন, তাই শরবতটা খাওয়া লন। না,
মাছ ভাত না খান, শরবতটা খান। চুপ কর। দাদা যান, আমি না টিভিতে দেখছি ওই যে রাস্তায় যারা অনশন করে হেরা না আবার পিছনে বইয়া খায়। বলি খালি জারি দেয়। আমার সামনে না খাইয়েন, গোপনে খাইয়েন। তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। আচ্ছা যাইতেছি। এদিকে জামালপুরে একটা লোকাল অনলাইন পোর্টাল একটা বাজে নিউজ করেছে। বাজে খবর মানে কি খবর? আরে ওরা লিখেছে যে আমাদের লোকজন একজন ঋণ গ্রহীতা টাকা পরিশোধ করতে না পারাতে তার ঘর ভেঙে তুলে নিয়ে এসেছে। তার 3 মেয়ে, বড় মেয়ে পড়াশোনা করছিল, ছোট মেয়ে একটা এনজিও স্কুলে পড়ে। সুতরাং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়িয়েছে, সে যেভাবে কনক্লুড করেছে সেটা হচ্ছে যে সমস্ত লোকজন, এলাকাবাসী সবাই ক্ষেপে গেছে, সুকন্যন ফাউন্ডেশনকে ধিক্কার জানাচ্ছে। অন্যদিকে এনজিও যে স্কুল আছে তাদেরকে তারা খুব বাহবা দিচ্ছে। ও তাহলে তো ভাইয়া আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারি। স্কুল করো, ওই অনলাইন পত্রিকার সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করো। জি ভাইয়া। অনলাইন হে আল্লাহ, এই নতুন দম্পতিকে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ। আমাকে পৃথিবীর এক প্রান্তের মানুষ চেনে, আমার নাম জানে সবাই। তুমি আমার বাবা হয়ে এসব আমিও না খেয়ে আছি। কেন তুই না খেয়ে আছিস কেন? আপনাকে না খাবি আমি কবে খেয়েছি? আরে এমনি সময় আর অনুষ্ঠানের সময় কি এক নাকি? যা যা। কেউ যদি না খায় তাহলে আমিও খাবো না। আরে তোর তো এখন পড়াশোনার চাপ, না খেলে তুই সিক হয়ে যাবি। ও আর আপনি তো খুব ভালো আছেন, সকাল থেকে আপনি ওষুধটা পর্যন্ত খাননি। আজকে রাতটা যদি এভাবে পার হয় না, তাহলে কালকে সকালে আপনাকে হসপিটালে ভর্তি করাতে হবে। ওই বুড়ি মরে গিয়ে আমাকে একটা বিপদে ফেলে দিয়ে চলে গেছে, আর আমি মরে গেলে তো বেঁচেই যাই। প্লিজ ওষুধটা অন্তত খেয়ে নিন প্লিজ। না, কেউ যদি ওষুধটা খায় তাহলে না তাকে আমি একটা গান শোনাতে পারি। গান শোনালে এমনি শোনা, ওষুধ আমি খাবো না। আমি এখন একটা গান শোনানোর পর যদি কারো মনটা ভালো হয়ে যায় আর কেউ যদি খুশি হয়ে ওষুধটা খেয়ে নেয় তাহলে কিন্তু খারাপ হয় না। কারো যদি ইচ্ছা হয় সে গাইতে পারে। সখী ভাবনা কাহারে বলে
সখী যাতনা কাহারে বলে তোমরা যে এক্সকিউজ মি ম্যাডাম, আপনার করলার জুসটা কি এখনই দিয়ে দেবো? আর এর পরে কি খাবেন সেটা এখনই না বললে আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। আমার কিচ্ছু করার নেই। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি বাংলাদেশে। আই, তুমি দেশে আসবে আমাকে একবার জানাওনি কেন? তোমার জন্মদিনে এটা আমার সারপ্রাইজ। রিয়েলি, আই এম রিয়েলি সারপ্রাইজড। আমার ফ্যামিলিকে বলেছি তোমার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে। সেটা তো অনেকের সাথেই আছে। অনেকের কথা কি কেউ ফ্যামিলিকে বলে নাকি? আমার কথা বলছো কেন? সত্যি তুমি অনেক সুন্দর। ফেসবুকে আমার ছবি দেখে মনে করেছিলে কি মেকআপ করা? আচ্ছা সত্যি কথা বলবো, ছবির চেয়েও তুমি অনেক 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 সুন্দর। আচ্ছা, তুমি দেশে থাকবে কতদিন? 6 মাস। নাই, তাহলে আরো অনেকবার দেখা হবে। মানে কি এখন কি তুমি উঠে যেতে চাচ্ছ না? এসব কি? তোমার কি আর কিছু বলার আছে? না খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আমি কি এখনই সুস্থ আছি? তোমার মতো ছেলের বাবা কোনোদিন সুস্থ থাকতে পারে? বাবা আমাকে পৃথিবীর এক প্রান্তের মানুষ চেনে, আমার নাম জানে সবাই। তুমি আমার বাবা হয়ে এসব কি করলে তুমি? খেতে চলো বাবা। ছুঁড়লে কেন? বাবা খেতে চলো প্লিজ। সত্যর মুখোমুখি দাঁড়াতে লজ্জা করে? চোখ নামাও, মাটির দিকে তাকাও, নিজেকে সংশোধন করার চেষ্টা করো। তোর ফুপি তো সুখেই থাকবে, তোর ফুপার অবস্থাটা কেরোসিন হবে। বাবা, তুমি কিন্তু আমাদের এভাবে বলতে পারো না। ওকে, তাহলে আর মুখে গেল। তাহলে দুজনে কি একসঙ্গে? আরে খুবই ধরো আমার। আরে কি হলো, তোরা কেউ ফোন ধরছিস না কেন? আমি বাইরে। শোন শোন শোন, বাসায় তো বাবা কি সমস্ত কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে। কি হয়েছে? আরে সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? নিজে বাসায় এসে শিগগিরই দেখে যা। আমি, তুই, লারা, মলি এরা কি এমন করেছি বাবার সাথে। কি বললে তুমি? বাবা আবার পাগলামি শুরু করেছে? তুই বাসায় আয়, শিগগির আয়, দেখে যা। আমি মলিকে ফোন করছি, আমি লারাকে ফোন করছি, কেউ ফোন ধরছে না। তুই ওদের দুজনকে ফোন কর, শিগগিরই বাসায় আসতে বল। আর তুই নিজেও বাসায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। এই ছেলেকে বাবা, কথা বলছো না কেন? তুমি তো তোতলা নাও, স্পষ্ট করে বলো।
বাবা, ওর নাম জামাই। আমি ওকে বিয়ে করেছি। বিয়ে? তুমি? সরি লারা। এই একটা ওয়ার্ডই তো শিখেছো, কথা কথা সরি। আর এখনো ক্লাস 1 এর বাচ্চাদের মতো করে জোরে জোরে শব্দ করে পড়ো। আমি না জোরে জোরে শব্দ করে না পড়লে। স্টপ, ফুল স্টপ। দাদাকে উস্কে দিয়ে অনশনের জন্য এখন তুমি ঝাল দেখাচ্ছ। লারা, তুমি এসব কি বলছো? এইটুকু ছেলেকে তুমি? এই ছেলেকে তো খুবই বিয়ে করছো। ওয়াও, ফুপি তুমি বিয়ে করেছো? আল্লাহ, তোমাদেরকে তো বেশ দারুণ মানিয়েছে। এই ফুপার সাথে আমার পরিচয় করে দেবে না? আয় চল চল। দাদাকে উস্কে দিয়ে অনশনের জন্য এখন তুমি ঝাল দেখাচ্ছ। লারা, তুমি এসব কি বলছো? চাচা, এভাবে আর বাসায় ফেলে রাখাটা ঠিক হচ্ছে না, হাসপাতালে নেওয়া দরকার। চাচা, হ্যাঁ চাচা, আপনার সাথে আবার মেন্টালে দেখা হয়েছিল। আপনি এখানে চিকিৎসা করে চাইছিলেন। আপনি আমার আপন করে নিয়েছিলেন। আমি জানি সারা জীবন আমার মেয়েদের কাছ থেকে যে যত্ন আমি পাইনি, মেন্টালে গিয়ে তোমার কাছ থেকে আমি সেই যত্ন পেয়েছি। তুমি তো আমার মেয়ের মতো মা। আমার সময় পুরাই গেছে চাচা। নাম্বার না, আম্মা না, আমার কবিতার আমার ছাড়া কেউ নেই। আম্মা আর বাপে যমুনায় গেছিল মাছ ধরতে, আর ফিরে নাই। বাইটা ছিল ঋণের দায়ে যে গেছে পালাই, আর আসে নাই গো চাচা। আম্মা দেখো, তোমার কবিতা তো আমার নাতনির মতো, সে আমার কাছে থাকবে, আমার নাতনির মতো যত্ন পাবে, আদর পাবে। তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না। কবিতা, কবিতা ওই আমার চলে গেলে ওই মেয়েটা থেকে কিছু টাকা পাবো, তুমি ঋণগুলো শোধ করে দিও মা। না মা, সারাটা জীবন ঋণ শোধ করতে করতে আমার জীবনটা যাইতেছে। মৃত্যু সময় ঋণ শোধ করতেছি। আমার না। ঠিক আছে ঠিক আছে, তুমি আর এটা নিয়ে চিন্তা করো না। কবিতা চাচা, সময় নাই। আমি 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 ওরে আপনার হাতে দিয়ে চাচা, চাচা আর আপনি দেখে রাখেন চাচা। আম্মা, 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 এই ছেলে, তোর বয়স কত? বয়স কত? কেন ওকে বিয়ে করেছো? কথার শেষে কাশি। ধনে পদ্মারি। বাবা, তুমি এসব কি বলছো? আফটার অল ও তোমার মেয়ের জামাই। চুপ। দাদা, এমন করছো কেন? তুমি তো চাইতে ফুপি বিয়ে করো, তো বিয়ে করেছে, আর এখন তুমি এই ধরনের ব্যবহার কেন করছো? তুমি বরং দোয়া করো ফুপা ফুপি যাতে সুখে থাকে। তোর ফুপি তো সুখেই থাকবে, তোর ফুপার অবস্থাটা কেরোসিন হবে। বাবা, তুমি কিন্তু আমাদের এভাবে বলতে পারো না। ওকে, তাহলে মুখে গেল, তাহলে দুজনকে একসঙ্গে। আরে ফুপি ধরো সামার। আরে সামার, সামার কি হলো তোমার? দেখি আরে সামার, কি হবে? সামার, সামার, ফুপা, আরে সামার, তুমি এই কাজটা আমাদের সাথে করতে পারলে? হ্যাঁ, তুমি যে আমার বাবা, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। তোমার মুখ আমি আর দেখতে চাই না। আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। রাইট,
আমিও তোদের মতো কুলাঙ্গারের মুখ আর দেখতে চাই না। এভাবে বিয়েটা না করলেই হতো। এনিওয়ে, যখন করেই ফেলেছো, তোমরা যদি চাও তাহলে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি। না, এই বাড়িটার সম্মান না একেবারে বাজারে উঠে গেল। আসলে ফুপিনা কাজটা একদম ঠিক করেনি। আমি জন, আমি ফুটেজ না দিলে তোর পেট চলবে না। সরি, এক্সট্রিমলি সরি বাবা, সরি।